গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, দুপুরে তোলা হবে কোর্টে। রাতেই ইরানকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার। ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 4। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, আহত 15 আমেরিকান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ নিয়ে প্রস্তাবে আজই হতে পারে ভোট। সাহায্য না করায় ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর ট্রাম্পের ক্ষোভ। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও 2টি মামলা রয়েছে। ঢাকার যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তিনি আরও জানান, শিরীন শারমিন চৌধুরীকে আজ দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 2024 সালের 27 আগস্ট রংপুরে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় শিরীন শারমিন চৌধুরী ছাড়াও সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ মোট 17 জনকে আসামি করা হয়েছিল। টিপু মুন্সি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। 5 আগস্টের পর থেকে শিরীন শারমিন চৌধুরী জনসম্মুখে খুব একটা না আসলেও তার অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তার বেঁধে দেয়া সময়সীমার মধ্যে চুক্তি না করে তাহলে এক রাতেই দেশটিকে শেষ করে দেওয়া হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী পুনরায় চালু করার শর্তে এই চুক্তির কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইন হলো বাংলাদেশ সময় বুধবার ভোর 6টা। এই চুক্তিতে উপসাগর দিয়ে জ্বালানি অবাধ প্রবাহ নিশ্চিত করার শর্ত থাকবে। অন্যদিকে ইরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা চায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, তার দেশের শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না। গতকাল সোমবার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর এই মন্তব্য করেন মোস্তফা খামেনি। তিনি আরও বলেন, ইরানের সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী সশস্ত্র বাহিনী মিলে এমন এক শক্তিশালী, গভীরভাবে প্রথিত ফ্রন্ট গঠন করেছে যাদের সংকল্প সন্ত্রাস ও অপরাধ ভাঙতে পারে না। মোস্তফা খামেনির এই বক্তব্য লিখিত বিবৃতি আকারে এসেছে। এদিকে ইসরায়েলের হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিপিনো নারী রয়েছেন। গত রোববার রাতের এই হামলার খবরটি নিশ্চিত করেছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, নিহত ফিলিপিনো নারী হাইফাতে বসবাস করতেন। হামলায় তিনি সহ তার ইসরায়েলি স্বামী এবং বৃদ্ধ শ্বশুর শাশুড়ি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার গভীর রাতে একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। এতে ভবনটি ধসে পড়লে ওই পরিবারের 4 সদস্য চাপা পড়েন। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ধ্বংসস্তূপের নিচে কয়েক ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তেল আবিবে নিযুক্ত ফিলিপাইন দূতাবাস জানিয়েছে, তারা ইতোমধ্যে নিহতের পরিবারকে বিষয়টি অবগত করেছে। বর্তমান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ওই নারীর লাশ দ্রুত নিজ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে। অন্যদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে রাতভর ইরানের ড্রোন হামলায় অন্তত 15 জন আমেরিকান আহত হয়েছেন। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CBS নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়, তারা ইতোমধ্যে নিজেদের কাজে ফিরেছেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে। তবে ভেটো ক্ষমতাধর চীন বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনীতিকরা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। হামলা শুরুর পর তেলের দাম বেড়ে যায়। 5 সপ্তাহের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। এই সময়কালে তেহরান বেশিরভাগ সময়ের জন্য বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ রাখে। যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখেও ইরান এই প্রণালী খুলতে অনীহা দেখাচ্ছে। তারা যুদ্ধের স্থায়ী অবসান চায়। রয়টার্সের খবরে বলা হয়, চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাব থেকে বল প্রয়োগের অনুমোদন বাদ দিয়ে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে। কূটনীতিকরা বলছেন, প্রস্তাবটি দুর্বল করায় তা পাশের সম্ভাবনা বেড়েছে।
তবে ভোটাভুটির ফলাফল এখনো অনিশ্চিত। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার অভিযোগ তুলে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি ন্যাটোর কড়া সমালোচনা করে জোটটিকে একটি কাগুজে বাঘ বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি নির্দিষ্টভাবে অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাম উল্লেখ করে বলেন, এই যুদ্ধে তারা যুক্তরাষ্ট্রকে কোনো সাহায্য করেনি। মিত্র দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষুব্ধ ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার হাত থেকে রক্ষা করার জন্য জাপানে আমাদের 50,000 সেনা মোতায়েন রয়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে আমাদের 45,000 সেনা। নিজেদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের বিশাল সংখ্যক সেনা ব্যবহার করলেও প্রয়োজনে সেই মিত্র দেশগুলো পাশে দাঁড়াচ্ছে না, এমন হতাশা ও ক্ষোভ থেকে তিনি এই মন্তব্য করেছেন বলে সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন। এ সময় তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীর সক্ষমতার কারণে আমাদের কাছে এমন একটি পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে মঙ্গলবার রাত 12টার মধ্যে ইরানের একটি সেতু ধ্বংস করে দেওয়া হবে। ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র অকেজো হয়ে যাবে, জ্বলবে, বিস্ফোরিত হবে এবং আর কখনোই ব্যবহার করা যাবে না। আমি বলতে চাই, রাত 4টার মধ্যে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালানো হবে। তিনি আরো বলেন, আমরা চাইলে মাত্র 4 ঘন্টার মধ্যে এটি ঘটবে, তবে আমরা চাই না এমন কিছু হোক।